আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 6 এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, যেটা মানে তাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, সেটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা নির্ণয়। এই জিনিসটুকু শিখব। মানে যদি এই অংশ থেকে প্রশ্ন হয়, তাহলে এই প্রশ্ন থাকবে এটা 100% শিওর। তো বুঝতেই পারতেছো কত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো কথা না বাড়ে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আমরা শুরু করছি। আগে আমরা বুঝি আসলে মিশ্রণের তাপমাত্রাটা আমাদের কি মিন করতেছে, এটা আসলে বুঝাইতেছে কি। তো ধরো কি হয়েছে, যে তোমার কাছে একটা বস্তু আছে। ধরো এটা হচ্ছে একটা বস্তু, এ বস্তু, এই বস্তুর তাপমাত্রা ধরো 30°C। এবং তোমার কাছে আরেকটা বস্তু আছে, এটা হচ্ছে ধরো বি বস্তু, এই বস্তুর তাপমাত্রা ধরো 50°C। দুইটা তাপমাত্রা ভিন্ন। এখন তুমি এদেরকে এরকম ভাবে সংস্পর্শে নিয়ে আসবে, মানে দুইটা বস্তুকে একটা একটার সাথে স্পর্শে নিয়ে আসবে। এই যে এই বস্তুটা, এটা বি বস্তু, তাহলে এর তাপমাত্রা ছিল কত? 30°C। এর তাপমাত্রা হচ্ছে কত? 50°C। তাহলে আমরা তো একদম প্রথমেই পড়ছিলাম যে যেই বস্তুর তাপমাত্রাটা বেশি থাকে, সে ছোট হোক বড় হোক যাই হোক না কেন, ওই বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে কি হয়? তাপ শক্তি আসতে থাকে। ওই বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ শক্তি আসতে থাকে। তাহলে যখন এর তাপ শক্তি দিতে থাকবে একে, তখন কি হবে? এর তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে। আর এ যখন তাপ শক্তি লাভ করবে, তখন এর তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো একটা সময় গিয়ে এই এ বস্তুর তাপমাত্রা এবং বি বস্তুর তাপমাত্রা কি হবে? সমান হবে। এবং যতক্ষণই সমান না হবে, ততক্ষণ পর্যন্ত তাপের প্রবাহটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এই যে তাপের প্রবাহ চলে, একটা সময় গিয়ে যে এ বস্তু আর বি বস্তুর তাপমাত্রাটাকে ইকুয়াল করতেছে, ওই ইকুয়াল তাপমাত্রাটাকে আমরা বলতেছি মিশ্রণের তাপমাত্রা। মানে দুইটাকে যখন অ্যাডজাস্ট করে ফেলছি আমরা, তখন একটা তাপ দিবে, একটা তাপ নিবে। এই আদান প্রদানের ফলে একটা সময় গিয়ে দুইজনের তাপমাত্রা কি হবে? সেম হবে। ওই সেম তাপমাত্রাই হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। আমাদের ওইটাই বের করতে হবে। বুঝতে পারছি কথা? তাহলে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে একটা নির্দিষ্ট সময় পর উভয় বস্তুর তাপমাত্রাটা কি হচ্ছে? সমান হচ্ছে। ওই সমান তাপমাত্রাটাকে আমরা বলতেছি কি? মিশ্রণের তাপমাত্রা। আমাদের এখন কি করতে হবে? ওই মিশ্রণের তাপমাত্রাটা কি করতে হবে ভাইয়া? ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছি কথা? এখন মিশ্রণের তাপমাত্রা আগে আমাদের একটা ছোট্ট একটা থিওরি পড়তে হবে, ছোট্ট একটা থিওরি। এই থিওরিটা বিজ্ঞানী ক্যালোরি দিয়েছিল। এই থিওরিটা বিজ্ঞানী ক্যালোরি দিয়েছিল। এখন এটা ক্যালোরি যদি না দিত, এটা তুমি আমি নিজেই দিতে পারতাম। বুঝতে পারছো কথা? তো থিওরিটা কি? সিম্পল একটা থিওরি। সেটা কি? যে ধরো ওই আগের বস্তুর কথাটাই চিন্তা করি। যে ধরো এটা হচ্ছে এ বস্তু, যার তাপমাত্রা ছিল 30°C। এটা ছিল কি আমাদের বি বস্তু, যার তাপমাত্রা ছিল 50°C। তাহলে ও ওরে কি করবে? তাপ দিবে। ও ওরে তাপ দিবে। আর এ বস্তুটা কি করবে? বি বস্তুর কাছ থেকে তাপ নিবে। তাহলে বলো তো, এই বি বস্তুটা ওরে যতটুকু তাপ দিবে, ওই এ বস্তুটা কি করবে? ওই ততটুকু পরিমাণ তাপ গ্রহণ করবে। কথা বুঝতে পারছো? বি ওরে যতটুকু তাপ দিবে, ওই এ বস্তুটা কি করবে? ওই অতটুকু পরিমাণ তাপই গ্রহণ করবে। ওর বেশি তো ওর পক্ষে গ্রহণ করা সম্ভব না। পাবে কোথায় থেকে? বুঝতে পারছো কথা? তার মানে ও যতটুকু দিচ্ছে ওকে, ও কি করতেছে? অতটুকুই গ্রহণ করতেছে। তাহলে এই যে বি যেটা দেয়, বি যেটা দিচ্ছে, দিচ্ছে কিভাবে? তাপ বর্জন করে দিচ্ছে। তাহলে বি যে তাপটা দেয়, এটাকে আমরা বলি বর্জিত তাপ। ও এতটুকু তাপ বর্জন করতেছে। আর ও যে কি করতেছে? ওই তাপটাকে গ্রহণ করে নিচ্ছে। এটাকে আমরা বলতেছি কি? গৃহীত তাপ। তাহলে ও যেটা বর্জন করতেছে, ও ওইটা কি করতেছে? গ্রহণ করতেছে। তো এই যে এইটা, এই যে গৃহীত তাপ, গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, বর্জিত তাপ। এইটাই হচ্ছে আমাদের ক্যালোরি মিতির নীতি। কথা বুঝতে পারছো? এই যে এটা, এটার নামই হচ্ছে ক্যালোরি মিতির নীতির নীতি। কথা বুঝতে পারছো? এইটাই আমরা ব্যবহার, এই ছোট্ট একটা কথা, যে গৃহীত তাপ ইকুয়ালস টু হচ্ছে বর্জিত তাপ। এই জিনিসটা এখন কি করবে? আমাদের এখানে কাজে লাগবে। বুঝতে পারছি ভাইয়ের কথা? হ্যাঁ, এই সিম্পল জিনিসটুকু ভালো মতো মাথায় রাখো। এখন আমরা কি যাই, একটু ছোটখাটো মিশ্রণের তাপমাত্রার ম্যাথ গুলো দেখি কেমন হবে এই ম্যাথ গুলো। হ্যাঁ, থিওরি এইটুকুই, এর বাইরে মিশ্রণে আর কিছু নাই। এইটুকু জিনিসই খালি তোমাকে বুঝতে হবে। ওকে, তো চলো আমরা একদম সিম্পল একটা ম্যাথ থেকে শুরু করব। আরেকটা কথা বলি, শোনো খুব ভালো মতো। কি বলছি, যে এখানে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করব? তাপমাত্রা পদার্থ হিসেবে বরফ আর পানিকে ব্যবহার করব। বরফ আর পানিকে ব্যবহার করব না। এখন ধরো এরকম বলছে তোমাকে, এরকম বলছে যে একটা পাত্র আছে,
এই পাত্রের মধ্যে ধরো কিছু পরিমাণে পানি আছে, পানি বলতে এই পানির টেম্পারেচার হচ্ছে কত, 50°C। এন্ড তুমি তো যে পানিটাকে রাখছো, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্লাস্টিক ব্যবহার করি না, প্লাস্টিকের পাত্রে তো পানিকে রাখা যায়, তবে আমরা প্লাস্টিক এখানে ব্যবহার করি না, মানে যে ম্যাথগুলো আছে এখানে সব ধাতব পাত্র, পানিটাকে তো কোনো একটা পাত্রের মধ্যে রাখতে হবে, এখানে আমরা প্লাস্টিকের কোনো পাত্র ব্যবহার করব না, যে যে পাত্রগুলোর কথা বলা থাকবে এরা সবগুলো কি হবে, ধাতব পাত্র। বুঝতে পারছো কথা? এই ধাতব পাত্রের মধ্যে আমরা কি করছি, এটাকে রাখছি ধরো 50°C তাপমাত্রা। এখন ধরো আরেকটা পাত্র আছে আমার এখানে, এই পাত্রের মধ্যে কি আছে আমার, ধরো আরো কিছু পরিমাণে পানি আছে, এই পানির তাপমাত্রা ধরো 30°C। ওকে, 30°, ধরো এইটা একটু বড় পাত্র, ধরলাম এটা একটু বড় পাত্র। এখন এই পাত্রের পানিটাকে ধরো আমি এই পাত্রের মধ্যে ছেড়ে দিব, এই পাত্রের পানিটাকে আমি এই পাত্রের মধ্যে ছেড়ে দিব, তাহলে খেয়াল করো এর তাপমাত্রা কত, 50°C। তাহলে এখানে যে পানিটা আসবে তার তাপমাত্রা হচ্ছে কত, 30°C। তাহলে এই পানিটার তাপমাত্রা কম, তাহলে ও কি করবে, ওর কাছ থেকে কি করবে, তাপটাকে গ্রহণ করবে। এখন ভালো মতো কথাটা বুঝো, যখনই পানিটাকে আমি এর মধ্যে দিব, দেখো তো এখানে কি শুধুমাত্র পানি আছে, এই পানিটাকে একটা পাত্রের মধ্যে রাখছি না আমরা, তাহলে এই পানির তাপমাত্রা যদি 50 হয়, বুঝো কথা, পানির তাপমাত্রা 50, তাহলে এই পানিটা পাত্রের মধ্যে আছে, পানিটা পাত্রের মধ্যে আছে, তাহলে অবশ্যই এখানে যে পাত্রের কথা আমরা চিন্তা করছি, এই পাত্রের তাপমাত্রা 50°C, কারণ এরা কিন্তু সংস্পর্শে আছে, তো সংস্পর্শে যদি থাকে তাহলে দুইটা বস্তুর তাপমাত্রা তো ভিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই পানিটা যেহেতু আমার পাত্রের মধ্যে আছে, তাহলে পানির তাপমাত্রা যদি 50° হয়, তাহলে 100% আমার পাত্রের তাপমাত্রাও কত, 50। তাহলে একে যখন এই 30° পানিটাকে যখন আমি এখানে দিব, তখন কিন্তু দেখো সে দুইটা জিনিসের থেকে তাপ গ্রহণ করবে, একটা হচ্ছে এই পানির থেকেও তাপ নিবে, একটা হচ্ছে কি এই পাত্র থেকেও তাপ নিবে। কথা বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো, কিছু কিছু ম্যাথে তুমি দেখবা যে তোমার পাত্রকে হিসেবের মধ্যে নিতে হবে না, বাট যদি আমরা একদম রিয়েলি চিন্তা করি তাহলে কিন্তু এই পানিটা কিন্তু আমার পাত্র থেকেও তাপ নেবে। তো কিছু কিছু ম্যাথে আমাদের পাত্রকে হিসেবের মধ্যে নিতে হবে, কিছু কিছু ম্যাথে আমাদের পাত্রকে হিসেবের মধ্যে নিতে হবে না। বুঝতে পারছি কথা? কারণ কথা হচ্ছে তাহলে বুঝবো কিভাবে যে ভাইয়া কখন পাত্রকে হিসেবের মধ্যে নিব, কখন পাত্রকে হিসেবের মধ্যে নিব না। মাথায় রাখবা, যখন পাত্র সম্পর্কিত তথ্য বলা থাকবে, যখন পাত্র সম্পর্কিত তথ্য বলা থাকবে, যেমন ধরো আমি যদি এখানে বলতাম যে 2 কেজি ভরের একটি তামার পাত্রে ধরো 5 কেজি 50°C পানি আছে, তাহলে দেখো পাত্র সম্পর্কিত তথ্য তোমাকে বলে দিছে, কি বলছে, যে পাত্রটা আমি ব্যবহার করছি তার ভর হচ্ছে 2 কেজি, এবং এই পাত্রটা কি উপাদান দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি। তার মানে তোমাকে ম্যাথে ইনডিরেক্টলি বুঝাইতেছে যে তোমাকে এখানে পাত্র নিয়ে হিসেব করতে হবে। আর যদি পাত্রের কথা বলা না থাকতো, জাস্ট কি বলা থাকতে পারলো যে 5 কেজি 50°C 5 কেজি পানির সাথে 30°C 2 কেজি পানিকে মিশ্রিত করা হলো। তাহলে এক্ষেত্রে দেখো পাত্র সম্পর্কিত কোনো কিছু তোমাকে কোশ্চেনের মধ্যে বলে নাই, তার মানে তখন তোমাকে পাত্রকে হিসেবের মধ্যে নিতে মানা করতেছে। আর যখন এরকম বলা থাকবে যে পাত্রর ভর বলা আছে, পাত্র কি উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটা বলা আছে, তখন তোমাকে পাত্রটাকে কি করতে হবে, হিসেবের মধ্যে নিতে হবে। বুঝতে পারছি কথা? এই জিনিসটুকু মাথায় থাকবে তো, এটা মাথায় রেখো। তাহলে কখন পাত্র হিসেবে নিব, যখন পাত্রের উপাদান এবং পাত্রের ভর বলা থাকবে। আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমাকে বুঝাইতেছে যে এখানে পাত্রকে হিসেবের মধ্যে নেওয়া যাবে না। বুঝতে পারছি কথা? তো এই সিম্পল জিনিসটুকু ভালো মতো মাথায় রাখো। এখন আসো আমরা ম্যাথে যাই, ম্যাথ আমাদের কি বলতেছে। তো ধরো বলছে 70°C তাপমাত্রার 100 গ্রাম পানির সাথে 10°C 200 গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা কত হবে, মিশ্রণের তাপমাত্রা কত হবে, এটা তোমাকে প্রশ্নের মধ্যে বলছে।
বুঝতে পারছো কথা? বলতো এখানে পাত্র কোনো কিছু বলা আছে আমাদের কাছে না, কারণ পাত্রকে আমরা হিসেবের মধ্যে নিতে পারবো না। বুঝতে পারছি কথা? আমি দুইটা জিনিস একটু আঁকি, যে এই যে এইটা ধরো আমার কাছে প্রথম পানিটা, যে পানিটার কথা বলছে আমাকে কত, এই পানিটা, এটার ভর হচ্ছে 100 গ্রাম এবং এর তাপমাত্রা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে আরেকটা পানি আছে, এই পানি ধরো এখানে আছে 200 গ্রাম, এটা হচ্ছে 200 গ্রাম এবং এর টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। বলছে এখন এদের দুজনকে মিশ্রিত করব কোন একটা জায়গায়, এটার মধ্যে ছেড়ে দিছি ধরো, তাহলে এটার মধ্যে ছেড়ে দিলে একটা পানি হয়েছে, তাহলে আমাকে বলছে ওই মিশ্রণের তাপমাত্রাটা কত হবে এটা তুমি ফাইন্ড আউট করো। বুঝতে পারছি কথা? তাহলে বলো এখানে বেশি তাপমাত্রা কার? 70, মানে 100 গ্রাম পানি। কম তাপমাত্রা কার? 200 গ্রাম পানি, 10 ডিগ্রি সেলসিয়াস। যখন এইটাকে এর মধ্যে দিব তখন এই পানিটা কি করবে? তাপ গ্রহণ করবে, আর এই পানিটা কি করবে? তাপ বর্জন করবে। তাহলে এটার জন্য যদি আমরা গ্রাফ আঁকি, গ্রাফ তোমাকে আঁকতে হবে, এখানকার ম্যাথ করার জন্য তোমাকে গ্রাফ আঁকতে হবে, তাছাড়া তুমি ম্যাথ সলভ করতে পারবা না। সিনারিও বুঝছো? এরকম পানি আছে তোমার কাছে, এটাকে এর মধ্যে ছেড়ে দিবা, ছেড়ে দিলে যে মিশ্রণটা তৈরি হয়েছে ওর তাপমাত্রাটা কত হবে? একটা তো তাপ বর্জন করবে, একটা তাপ গ্রহণ করবে, তাহলে কখন এদের তাপমাত্রা সমান হবে, ওই তাপমাত্রার মানটা কত এটা আমাকে বের করতে বলছে, ওই তাপমাত্রার মানটা আমাকে বের করতে বলছে। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে সিনারিও। তাই আমি এটা মুছে দিয়ে আমি একটু গ্রাফটা আঁকাই, গ্রাফটা দেখি, গ্রাফটা বুঝলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে খেয়াল করো, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাফ। আমার কাছে দুইটা পানি আছে, এটা ছিল কি আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, লাস্ট ভিডিওতে বলছি, লাস্ট ভিডিও না দেখলে কিন্তু হবে না, বুঝবা না অনেক কিছু, তো এটা দেখে তারপর এটা দেখতে হবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমার কাছে পানি আছে প্রথমটা কত? 10-এর, তাহলে আমি এই যে একদম স্টার্টিং 10 ডিগ্রি সেলসিয়াসের একটা পানি আমার কাছে আছে। আরেকটা পানি আছে কত ডিগ্রি? 70 ডিগ্রি, তাহলে এই যে এই জায়গায় ধরলাম 70 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে। তাহলে যখন দুইটাকে মেশাবো আমি, তখন 10 ডিগ্রি তো কি করবে? তাপ গ্রহণ করবে। তাহলে ও যদি তাপ গ্রহণ করে তাহলে ওর তাপমাত্রাটা এরকম ভাবে বাড়তে থাকবে। আর 70 ডিগ্রি ও তো তাপ বর্জন করবে, তাহলে তাপ যদি বর্জন করে তাহলে ওর তাপমাত্রাটা কমতে থাকবে। তাহলে এর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে আর এর তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। এরা দুজন গিয়ে একটা জায়গায় গিয়ে সেম হবে। এই যে এখানে এসে দুইজনের তাপমাত্রাটা কি হয়েছে? সেম হয়েছে। তাহলে এই যে এখানে এসে যে সেম হয়েছে, এই তাপমাত্রাটার মানটাই আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো ম্যাথটা সলভ করা, আমি তো জানি না তাপমাত্রা কত হবে, আমরা শুরুতেই এখানে ধরে নিব যে ধরি মিশ্রণের তাপমাত্রা, তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই 10 ডিগ্রি যে পানিটা, এর তাপমাত্রা বাড়তে বাড়তে কোথায় যাবে? টিতে যাবে, আর এর তাপমাত্রা কমতে কমতে কোথায় আসবে? টিতে আসবে। তাহলে এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটাই হচ্ছে আমাদের সেই টি ডিগ্রি সেলসিয়াস। আমাকে এখন এই মানটাই বের করতে হবে। বুঝতে পারছি কথা? আমাকে এখন এই মানটাই কি করতে হবে? বের করতে হবে। বুঝতে পারছি? তাহলে 70 কমবে, 10 বাড়বে, একটা জায়গায় কি স্টেবল হবে, ওই স্টেবল যে হইলো ওই টেম্পারেচারের মানটা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে এ আমার কি করতেছে? তাপ গ্রহণ করতেছে, ও তাপ বর্জন করতেছে। তাহলে এখন এই গৃহীত তাপ আর বর্জিত তাপের মানটা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি বলবো? এখানে 10 ডিগ্রি কোথায় যাবে? টিতে যাবে। তাহলে এখানে 10 ডিগ্রি সেলসিয়াসের পানি টি ডিগ্রি সেলসিয়াসে যেতে এটা কি গৃহীত, তাহলে কি লিখবো? গৃহীত তাপ Q1 হলে, Q1 10 থেকে কোথায় যাচ্ছে? টিতে যাচ্ছে। কিসের পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনের প্রয়োজনীয় তাপের সূত্র কি? mS del T। তাহলে এখানে Q1 সমান কত হবে? m1 s del T1। এস কেন দিলাম না, S1 কেন দিলাম না? কারণ দুইটাই তো পানি, এখানে তো পানির আপেক্ষিক তাপের তো চেঞ্জ আসবে না, দুইটাই তো সেম হবে। তাহলে এখন এখানে লিখি m1, এই m1 এর মান হচ্ছে কত ভাইয়া? এর মান হচ্ছে 100 গ্রাম। m1 এর মান আমার 10 ডিগ্রি যে পানি, 10 ডিগ্রি পানি হচ্ছে 200 গ্রাম, তাহলে 200 গ্রাম। তাহলে এই 10 ডিগ্রি 200 গ্রাম কেজিতে নিলে 0.2 কেজি। পানির আপেক্ষিক তাপ S, এর মানটা হচ্ছে কত? এর মানটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। বলছিলাম পানি, বরফ,
তামা, পিতল এই মানগুলো মুখস্থ রাখবা, যদিও প্রশ্নে বলা থাকবে তাও মুখস্থ রাখবো। এরপরে কি আমাদের ডেল টি ওয়ান, তাহলে ডেল টি ওয়ান, ডেল টি মানে কি বলছিলাম, বড় মাইনাস ছোট, তাহলে বড়। এই তাপমাত্রা থেকে বাড়তে 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 টিতে পৌঁছাবে, তার মানে এই টি ডিগ্রি সেলসিয়াসটা অবশ্যই কি হবে, 10 ডিগ্রি সেলসিয়াসের সাথে বড় হবে, কারণ ওর তাপমাত্রা তো বাড়বে আর ওর তাপমাত্রা কমবে, কারণ অবশ্যই টি এর মানটা 70-এর চেয়ে কি হবে, ছোট হবে, আর এই 10-এর চেয়ে কি হবে, বড় হবে। বুঝতে পারছি? তাহলে এই টি ডিগ্রি সেলসিয়াসটা 10-এর চাইতে হচ্ছে কি আমার বড়, তাহলে বড় মাইনাস ছোট, তাহলে ডেলটির মান হচ্ছে কত, টি মাইনাস 10। ওকে, তাহলে এখানে ভ্যালু বসাবো আমরা, তাহলে 0.2 ইন্টু 4200 ইন্টু হচ্ছে কত, টি মাইনাস 10। ওকে, তাহলে এখন গুণ করি এটা, তাহলে এটা গুণ করলে কত পাবো আমরা, রেখে দিব এরকম ভাবে, 0.2 ইন্টু হচ্ছে 4200, মান আসতেছে 840 টি মাইনাস টি জুল। এটাকে এইভাবে রাখলাম আমরা, এত জুল। তাহলে এইটুকের কাজ আমার শেষ। এবার এইটুকের কাজ, 70-এর পানি কোথায় আসবে, টিতে আসবে, তাহলে এখানে আসতে হলে তাকে তাপ বর্জন করতে হবে, তাহলে সেই মানটা এখন আমরা বের করি। তাহলে কি, 70 ডিগ্রি সেলসিয়াসের পানি, পানি টি ডিগ্রি সেলসিয়াসে আসতে আসতে বর্জিত তাপ Q2 হলে, Q2 এটা সমান কত হবে, M2 S ডেল T2। বুঝতে পারছি কথা? কারণ এখানে দেখো 70 থেকে টিতে আসবে, এখানেও তো আমার কি হবে, তাপমাত্রার চেঞ্জ, তাহলে তাপমাত্রার চেঞ্জ হলে প্রয়োজনীয় তাপের সূত্র কি, Q ইকুয়ালস টু MS ডেল T। তাহলে এখানে M2 এর মান আমরা জানি, তাহলে M2 এটার মান হচ্ছে কত, 100 গ্রাম, তাহলে 100 গ্রাম মানে 0.1 কেজি, আর ডেল T2 এই যে এইটা, তাহলে 70 থেকে কোথায় না আসবে, টিতে, তাহলে বড়কে এখানে 70, ছোটকে টি, তাহলে এটার মান কত হবে, ডেল টি 70 মাইনাস হচ্ছে কত, টি। তাহলে এখানে মান বসাও, তাহলে M2 0.1, S এর মান 4200, আর এটা হচ্ছে কত, 70 মাইনাস টি, তাহলে গুণ করলে এখানে 420, 70 মাইনাস টি জুল। শেষ। এই তো দুইটা তাপ আমি হিসাব করে ফেলছি। এবার খেয়াল করো, ক্যালোরিমিতে একটা কথা বলছিল না বিজ্ঞানী, ক্যালোরি, সেটা কি ছিল, যে যতটুকু তাপ গ্রহণ করবে অতটুকু তাপই বর্জন করবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে ক্যালোরিমিতির নীতি অনুসারে, ক্যালোরিমিতির নীতি অনুসারে গৃহীত তাপ ইকুয়ালস টু কি, বর্জিত তাপ। গৃহীত তাপ ইকুয়ালস টু হচ্ছে কি, বর্জিত তাপ। আমার গৃহীত তাপ কোনটা, এই যে 10 ডিগ্রির পানি যে তাপটা কি করছে, গ্রহণ করছে, তাহলে সেই তাপটা কত, সে আমার Q1, তাহলে এইটা হচ্ছে কত, Q1 ইকুয়ালস টু বর্জিত তাপ হচ্ছে কত, আমার Q2। তাহলে Q1 এর মান কত পেয়েছি আমরা, 400 হচ্ছে কত, 840 টি মাইনাস হচ্ছে কত, 10, আর Q2 এর মান কত পেয়েছি আমরা, 420 টি মাইনাস 70 মাইনাস হচ্ছে কত, টি, 70 মাইনাস হচ্ছে কত, টি। এখন আমরা এখানে ভাগ করব, তাহলে দেখো এই 420 কে যদি এই পাশে ভাগ করে দিই, এটা তো এখানে গুণ আকারে আছে, তাহলে এটাকে যদি এই পাশে ভাগ করে দিই তাহলে কত পাবো আমরা, 2 পাবো। তাহলে 2 টি মাইনাস 10 ইকুয়ালস টু ওই পাশে শুধু 70 মাইনাস টি পড়ে থাকবে, এই যে 420 এখানে গুণ আকারে আছে না, তো এটাকে এই পাশে ভাগ করে দিলাম, তাহলে 420 840 কে ভাগ করলে কত পাবো, 2 পাবো। তাহলে 2 টি মাইনাস 10 ইকুয়ালস টু কত, 70 মাইনাস হচ্ছে টি। একটু জায়গা নাই, এই গ্রাফটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, তাহলে কি পাচ্ছ, ওখানে 2 দ্বারা গুণন করো, তার মানে কি বলতে পারি, বা 2t মাইনাস হচ্ছে কত, 20 ইকুয়ালস হচ্ছে কত, 70 মাইনাস হচ্ছে কত, টি। তাহলে টি গুলাকে এক পাশে নিই, মানগুলাকে আরেক পাশে নিই, তাহলে কি পাচ্ছি, 2t প্লাস টি সমান সমান 70 প্লাস হচ্ছে কত, 20, মাইনাস টিটা এই পাশে এসে প্লাস হইলো, মাইনাস 20টা ওই পাশে গিয়ে কি হলো, প্লাস হলো। তাহলে এখানে কি পাচ্ছি, 3t সমান সমান 90, বা টি সমান সমান হচ্ছে কত, 90 ডিভাইড বাই 3 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমার যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণের তাপমাত্রা হবে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। দুইটা পানিকে যখন মিশ্রিত করব তার তাপমাত্রা হবে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি কথা, বুঝতে পারছি? হ্যাঁ, তো এরকম ভাবে আমাদের কি করতে হবে, ম্যাথ সলভ করতে হবে। তো চলো আরো কিছু ম্যাথ নিয়ে আমরা একটু চিন্তা করি। আমি এখানে কিছু সিলেক্টিভ
কিছু ম্যাথ দেখাই দিব, এই ম্যাথগুলোই যদি তোমরা করো এর বাইরে কিছুই আসবে না। হয়তো মান একটু এদিক সেদিক হইতে পারে, মান একটু এদিক সেদিক হইতে পারে, বাট এর বাইরে কোনো কিছু আসবে না। এই জিনিসটুকু ভালো মতো মাথায় রেখো। যত টাইপের ম্যাথ হইতে পারে সেগুলো আমি সব দেখাই দিব। ওকে, চলো সেকেন্ড ম্যাথটা একটু আমরা দেখি। যে বলছে এরকম বলছে তোমাকে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.005 কেজি বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.02 কেজি পানিতে ছেড়ে দিলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? এটাকে আমি প্রশ্নের মধ্যে বলছি। এবার বরফ দিয়ে দিছে, আগে পানি ছিল, এখন বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.005 কেজি বরফকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.02 কেজি পানিতে ছেড়ে দিলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? আমি কি মিশ্রণের তাপমাত্রা জানি না। তো আমার প্রথম কাজ কি, আমি ধরে নিব এটা। আমি এখানে ধরি, তাহলে এটা সলিউশন। তাহলে ধরি মিশ্রণের তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন গ্রাফের কাছে যাই, গ্রাফ আমাকে কি বলে দেখি। তাহলে এটা হচ্ছিল আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে আমার কাছে কি যে দুইটা বস্তু এখানে, একটা হচ্ছে বরফ আছে আর একটা হচ্ছে কি পানি আছে। তো বরফটা কত ডিগ্রির? বরফটা 0 ডিগ্রি। তাহলে বরফ আছে আমার এই জায়গাটাতে বরফ আছে, আর পানি আছে কোথায়? 30 ডিগ্রিতে। পানির তাপমাত্রা যে এখানে, এটা হচ্ছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা মিশ্রিত করছি আমরা। তাহলে কি হবে, এই বরফটা তাপমাত্রা ওই পানির থেকে তাপ গ্রহণ করে কি হবে, গলে তারপরে আবার কি করবে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাবে, আর ওই পানিটা তাপ বর্জন করে সে তাপমাত্রা কমায় একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসবে, এবং সেই টেম্পারেচার আমরা কত ধরে নিচ্ছি? T ডিগ্রি। এন্ড বরফ তো হুট করে T ডিগ্রিতে যাবে না। বরফ কি হুট করে T ডিগ্রিতে যাবে? এন্ড খেয়াল করে এই T কিন্তু এই 30 এবং এই 0 এটার মাঝামাঝি কোন একটা জায়গায় হবে, কারণ ওর তাপমাত্রা কমবে আর ওর তাপমাত্রা বাড়বে। তাহলে এই T এর অবস্থানটা অবশ্যই কি হবে? মাঝামাঝি কোন একটা জায়গায় হবে। তো ধরো এইটা হচ্ছে সেই T ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেই T ডিগ্রি সেলসিয়াস। এন্ড বরফের তাপমাত্রা তো ডিরেক্ট এখান থেকে T তে যাবে না, কারণ বরফকে তো আগে গলতে হবে, না গলে তো আর T ডিগ্রিতে সে যাইতে পারবে না, না গলে T ডিগ্রিতে যাইতে পারবে। তো ধরো এই যে বরফ এখানে আছে, তাহলে সে প্রথমে কি হবে, ওই যে পানির থেকে তাপ গ্রহণ করতেছে, গ্রহণ করে সে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের কি হবে, পানি হবে। এই যেখানে সে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, তাহলে আগে সে পানি হবে, এরপরে আবার সে কি করবে, তাপ গ্রহণ করে এই T ডিগ্রিতে যাবে। আর ওই 30 ডিগ্রি যে পানিটা আছে সে তো আমাকে কি করতেছে, তাপ দিচ্ছে যে তুমি তাপ নাও। তাহলে তাপ দিতে দিতে সেও একটা সময় এসে কি করবে, এই T ডিগ্রিতে এসে পৌঁছাবে। তারপরে দুইজনের তাপমাত্রা সেম, তখন আর তাপের কি হবে না, কোনো আদান প্রদান হবে না। তাহলে এইটাই হবে সেই মিশ্রণের তাপমাত্রা। এখন আমাকে এইটাই কি করতে হবে, বের করতে হবে। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু গৃহীত তাপ দুইটা স্টেজে হয়েছে। এখানে গৃহীত তাপ এটা কিন্তু দুইটা স্টেজে হয়েছে। একটা হচ্ছে কি এই যে এতটুকু, আর একটা হচ্ছে এতটুকু। আর বর্জিত যে তাপটা সেটা শুধুমাত্র এইটা। বুঝতে পারছি কথা? তাহলে আমরা এখানে কি করব, বরফ আর পানি এখানে আমরা এখানে আইডেন্টিফাই করবো। তাহলে এখানে প্রথমে লিখবো বরফের ক্ষেত্রে বরফ কি হয়েছে, প্রথমে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানি হয়েছে। তাহলে কি বলবো, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ বা গৃহীত তাপ বলতে পারো, পরিণত হতে গৃহীত তাপ Q1 হলে, তাহলে Q1 ইকুয়ালস টু, বলো 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি হইছে, 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি, তাপমাত্রার পরিবর্তন হয়েছে না, কিসের পরিবর্তন হয়েছে? এখানে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তনের প্রয়োজনীয় তাপের সূত্র কি? Q ইকুয়ালস টু ml। তাহলে এখানে কত হবে, ml।
তাহলে বলো বরফের যে এম, সেই এম এর মান আমাকে ডিরেক্ট বলে দিছে 0.005 কেজি। আর এলটা কি এখানে গলছে, তাহলে বরফ গলনের সুপ্ত তাপের পরিমাণ কত? 3,34,000। তাহলে এইখানে এল এর মানটা 3,34,000 জুল পার কেজি। তাহলে এই মান এখানে বসাই দিই আমরা। তাহলে মান বসালে কত পাবো? দুইটাকে গুণ করে, জায়গা নামে একবারে গুণ করে বসাই দিচ্ছি। তাহলে 0.005 ইন্টু 3,34,000 এর মানটা আসতেছে 1670 জুল। আচ্ছা, এইটুকু পাইছি আমরা। এখন আমার কি করতে হবে? এই এতটুকু, কারণ গৃহীত তাপ দুইটা স্টেজে আছে। তাহলে এই বরফটা আবার কি হবে? জিরোর পানি হতে কোথায় যাবে? টি ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাবে। তাহলে আমরা এখানে লিখি আবার, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি টি ডিগ্রি সেলসিয়াসে যেতে গৃহীত তাপ Q2 হলে কি বলতে পারি? Q2 এটা সমান সমান বলো, জিরোর পানি কি হবে? টি ডিগ্রি সেলসিয়াসের পানি হবে, টি ডিগ্রি সেলসিয়াসের পানি, কারণ এখানে পানিতে পরিণত হয়ে গেছে, ওতে এখানে পানিতে পরিণত হয়েছে, এখন পানির টেম্পারেচারটাই তো বাড়বে, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস এটা অবশ্যই পানিই হবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে টি ডিগ্রির পানি হবে, পানি 0 থেকে টি, কিসের পরিবর্তন? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনের প্রয়োজনীয় তাপের সূত্র কি? এমএস ডেল টি। তাহলে এখানে কত হবে? এমএস ডেল টি। তাহলে বলো এম, এই যে এম কার কথা বলতেছিলাম? এই যে বরফটা। তাহলে বরফ গলে পানি হইছে, তাহলে বরফের যে ভরটা, সেই ভরটাই তো কি হবে? আমার পানির ভর হবে। তাহলে ওই ভরের মানটা কত? 0.005। আর এটা কি পানি না? পানি রেসের মান হচ্ছে কত? 4200। এবার ডেলটি মানে কি? বড় মাইনাস ছোট। তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে কত? টি। তাহলে অবশ্যই টি এর মানটা বড়, তাহলে এখানে কত হবে? টি মাইনাস 0। আমি আর সাইডে অত কিছু লিখলাম না, তোমরা সাইডে লিখে নিও। এটাকে গুণ করলে কত পাবো আমরা? দেখি, 0.005 ইন্টু 4200, এটা মান আসতেছে কত? 21। আর টি মাইনাস 0 করলে টি, তাহলে ভ্যালু আসবে 21টি এত জুল। তাহলে দেখো গৃহীত তাপের অংশ কিন্তু আমাদের শেষ, এখন আমাদের কি? বর্জিত তাপের কাছে আসতে হবে। এই যে 30 ডিগ্রির পানি, তাহলে এই 30 ডিগ্রির পানি কোথায় আসবে? টি ডিগ্রি সেলসিয়াস আসবে। তাহলে এখানে আমরা লিখবো আবার 30 ডিগ্রি সেলসিয়াসের পানি টি ডিগ্রি সেলসিয়াসে আসতে বর্জিত তাপ Q3 হলে, তাহলে Q3 মানে এটা তো বর্জিত তাপ, ও তো তাপ বর্জন করবে। তাহলে 30 থেকে কোথায় আসবে? টিতে আসবে। 30 ডিগ্রির কি ছিল আমার কাছে? পানি ছিল, তাহলে 30 ডিগ্রির পানিটা টি ডিগ্রি সেলসিয়াসের পানিতে আসবে। তাহলে এখানে কি হয়েছে? টেম্পারেচারের চেঞ্জ হয়েছে। তাহলে টেম্পারেচারের চেঞ্জ হলে কি হয়? কিউ সমান সমান কি হয়? এমএস ডেলটি। তাহলে এখানেও কত হবে? এমএস ডেলটি। বুঝতে পারছি কথা? তো তোমরা চাইলে এগুলাকে, এটাকে M1 আর এটাকে M2 দিয়ে তোমরা কি করতে পারো? কনসিডার করতে পারো। কথা বুঝতে পারছো? যেহেতু দুইটার ভর হচ্ছে আলাদা। তাহলে এখন আবার যেহেতু আমরা এখানে 30 ডিগ্রি পানির কথা বলে নিচ্ছি, না দিলেও সমস্যা নেই, বাট দিলে ভালো হয় আর কি। তো এখন খেয়াল করো, ওই যে পানির টেম্পারেচার 30 ডিগ্রি ছিল, তার ভরটা আমাকে কত বলছে? 0.02। তাহলে এখানে বসাই 0.02 ইন্টু, এটাও তো পানি, তাহলে পানি রেসের মান হচ্ছে 4200। ডেলটি মানে কি? বড় মাইনাস ছোট। তাহলে 30 থেকে কোথায় আসবে? টিতে আসবে। তাহলে বড়কে 30, তাহলে এখানে কি হবে? 30 মাইনাস হচ্ছে কত? টি। এখন দেখি এটা হিসেব করে কত আসে এটার মান। তাহলে 0.02 ইন্টু 4200 ইন্টু হচ্ছে, আচ্ছা এটা তো গুণ করা সম্ভব না, যেহেতু টি আছে, এটা পরে হিসেব করবো। তাহলে এই দুটাকে গুণ করি, দুটাকে গুণ করে যে ভ্যালুটা পাচ্ছি এটা হচ্ছে 8430 মাইনাস টি জুল। এই তো শেষ। এবার আসি, আর তো কোনো কিছু নেই, গৃহীত তাপ বর্জিত তাপ আমার সব হিসেব করা শেষ। এবার আমরা বলছি ক্যালোরিমিতির নীতি অনুসারে কি বলতে পারি? গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। তাহলে বলো গৃহীত তাপ আমার কয়টা? এই একটা, তার মানে কি হবে? এখানে Q1 প্লাস হচ্ছে কত? Q1 প্লাস Q2, কারণ গৃহীত তাপ এই যে এটা হচ্ছে কত আমাদের? Q1, আর এটুকু হচ্ছে কত আমার? Q2। তাহলে গৃহীত তাপ দুইটা, তাহলে দুইটাকে আমার যোগ করতে হবে। আর বর্জিত তাপ হচ্ছে কয়টা আমার? একটা, তাহলে এখানে কত হবে? Q1 প্লাস Q2 ইকুয়ালস টু হচ্ছে কত? Q3। এবার এটা সমাধান করি, Q1 Q2 ভ্যালু বসাই আমরা ওখানে।
তাহলে খেয়াল করো Q1 এর মান আমরা কত পাইছি 1670, তাহলে এখানে 1670 প্লাস Q2 এর মান হচ্ছে কত 21T ইকুয়ালস টু Q3 এর মান কত পেলাম 84, 30 মাইনাস হচ্ছে কত T। তাহলে এবার হিসেব করো এখানে, তাহলে 1670 প্লাস 21T ইকুয়ালস টু 84 দ্বারা এটাকে গুণন করো, তাহলে 84 ইনটু হচ্ছে কত 30, এটা মান আসছে কত 2520 মাইনাস 84T। এই যে 84 দ্বারা এটাকে গুণন করলাম। এখন টি গুলাকে এক পাশে নাও, মানগুলাকে এক পাশে নাও, তাহলে এখানে কি হতো 21T আর 84T টা এই পাশে আসলে কত হবে প্লাস 84T সমান সমান 2520, আর এই মানটা এই পাশে গিয়ে মাইনাস হবে 1670। তাহলে এখানে কত আসতেছে 105T, তাই তো 105T, আর ওখানে বিয়োগ করলে 2520 মাইনাস হচ্ছে 1670, এটা মান আসতেছে হচ্ছে 850। আমার দরকার টি এর মান, তাহলে টি সমান সমান কত 850 ডিভাইড হচ্ছে 105 ভাগ হচ্ছে 105, তাহলে এটা মান আসতেছে 8.09 ডিগ্রি সেলসিয়াস। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যে মিশ্রণটা ওখানে পাবো, সেই মিশ্রণের তাপমাত্রা কত হবে 8.09 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছি কথা বুঝতে পারছি? আই গেস বোঝা গেছে। ওকে, তো এরকম ভাবে আমাদের ম্যাথ সলভ করতে হবে। তো চলো আরো কিছু ম্যাথ দেখি আমরা এখান থেকে। চলো থার্ড যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা হচ্ছে যে এবার তোমাকে প্রশ্ন বলছে, এবার ধর আরেক স্টেপ নিচে দিয়ে দিছে, আরো এক স্টেপ নিচে দিয়ে কি বলছে বলছে যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.005 কেজি বরফকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.5 কেজি পানির সাথে মেশালে মিশ্রণের তাপমাত্রা কত হবে, এটা তোমাকে প্রশ্ন বলছে। দেখো প্রথম ম্যাথটা আমরা কি করছিলাম, শুধু পানি ছিল, পরের ম্যাথে 0 ডিগ্রি বরফ চিন্তা করছি, এবং এই ম্যাথটাতে একদম মাইনাসের বরফ চিন্তা করছি। বুঝতে পারছি কথা? এখন আমাকে বলছে মিশ্রণের তাপমাত্রা কত হবে, এই ভ্যালুটা তুমি এখানে কি করো ফাইন্ড আউট করো। ওকে, তাহলে আমরা তো প্রথমে জানি না যে মিশ্রণের তাপমাত্রা কত হবে, তা আমরা এটা ধরে নিই যে ধরি মিশ্রণের তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের গ্রাফটা আঁকি আমরা, সেই গ্রাফটা এখানে আঁকি আমরা। তাহলে এটা ছিল কত আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের কাছে দুইটা আছে, একটা হচ্ছে -5 এর বরফ। তাহলে -5 এর বরফ কোথায় আছে, এখানে আছে। তাহলে এই যে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ, আর একটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি সেলসিয়াসের হচ্ছে কত 90 ডিগ্রি সেলসিয়াসের পানি। এই যে এখানে আছে 90 ডিগ্রি সেলসিয়াসের পানি। ওকে, এন্ড বলছে মিশ্রণের তাপমাত্রাটা কত হবে, এটা প্রশ্নের মধ্যে বলেছে আমাকে মিশ্রণের তাপমাত্রা কত। তো মিশ্রণের তাপমাত্রা হবে কত T, তাই ধরতেছি যে এই T এর মানটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে সেই T ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই মাইনাসের বরফটা তো ডিরেক্ট এই T তে যাবে না, এখানে ধরতেছি আমি T ডিগ্রি সেলসিয়াস। তাহলে মাইনাসের বরফটা তো ডিরেক্ট আর কি করবে না, এই T তে যাবে না, যাবে এই T তে। তাহলে ওকে তো আগে কি করতে হবে, বরফ থেকে কি হইতে হবে 0 ডিগ্রির বরফ হইতে হবে, যেহেতু -5 এর বরফ আছে সে। তাহলে প্রথমে সে এখান থেকে উঠে সে কি করবে 0 ডিগ্রি সেলসিয়াসের কি হবে বরফ হবে। তারপর এখান থেকে সে কি করবে গলে কি হবে 0 ডিগ্রি সেলসিয়াসের কি হবে পানি হবে, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস পানি হবে না, তারপরে না সে কি করবে এখানে T ডিগ্রি সেলসিয়াসে যাবে। ওই 90 থেকে পানি নিচ্ছে, যাবে কোথায়, গলার জন্য T তে যাবে। তাহলে -5 থেকে তো আগে তাকে গলার জন্য 0 ডিগ্রিতে যাইতে হবে। তাহলে যে -5 এর বরফ থেকে সে 0 ডিগ্রি বরফ হইলো, কারণ বরফ হই তো লাভ নাই, তাকে তো আগে গলতে হবে। তাহলে এই যে 0 বরফ থেকে 0 পানি হইলো, এগুলা কার কাছ থেকে করতেছে, ওই 90 ডিগ্রি সেলসিয়াসের পানির থেকে নিয়ে করতেছে। এবার কি হলো 0 পানি হলো, এবার যাবে পানি হইছে, এবার যাইতে পারবে কোথায় T ডিগ্রি সেলসিয়াসে। আর ওই 90 এর পানি নেমে কোথায় আসবে, এই 90 এর পানি নেমে আসবে হচ্ছে কত T ডিগ্রি সেলসিয়াসে। তাহলে খেয়াল করো, ধরতেছি এখানে তাপ লাগবে আমার Q1, এখানে তাপ লাগবে Q2, এখানে তাপ লাগবে Q3,
আর এখানে যে তাপটা সে বর্জন করবে সেই তাপের মানটা হচ্ছে কত আমাদের Q4। তাহলে বলো এখানে গৃহীত তাপ কয়টা? হ্যাঁ, এখানে গৃহীত তাপ হচ্ছে একটা, দুইটা, তিনটা, আর বর্জিত তাপ হচ্ছে কয়টা? একটা। তাহলে আমি আর ওই বিস্তারিত করলাম না, এখানে একবারে লিখলাম। তাহলে গৃহীত তাপ, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? তোমরা এগুলো কিন্তু লিখবা যে -5 এর বরফ হতে 0 ডিগ্রির বরফ হতে প্রয়োজনীয় গৃহীত তাপ Q1 হলে Q1 সমান সমান ms ΔT, কারণ -5 এর বরফ থেকে -5 এর কি হচ্ছে? বরফ হচ্ছে। এখানে যে তাপটা লাগবে সেই তাপের মানটা কত? ms ΔT। এখানে যে তাপটা লাগবে সেই তাপের মানটা হচ্ছে ml। আবার এখানে কত হবে? ms ΔT। এই যে অবস্থার পরিবর্তন হয়েছে না, তাহলে এখানে ml। 0 পানি থেকে T ডিগ্রি সেলসিয়াসের কি হবে? পানি হবে। তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন, তাহলে এখানে কি ms ΔT। আর এখানে 90 এর পানি থেকে T এর পানিতে আসবে, তাহলে এখানেও কত হবে? ms ΔT। কিন্তু পার্থক্য কোথায়? এই যে এসটা, এই এস মানে হবে 2100, এখানে যে এসটা আছে এই এস মানে হবে 4200, কারণ এটা হচ্ছে পানি, আর এইটুকু অংশে সে কি অবস্থায় আছে? বরফ অবস্থায় আছে। বুঝতে পারছি কথা? তাহলে এখন কি তোমরা এই জিনিসগুলো যে আগের ম্যাথে যে করছিলে না, ওরকম ভাবে ভেঙে ভেঙে করবা, যে -5 এর বরফ থেকে 0 এর বরফ হতে প্রয়োজনীয় তাপের মান Q1 হলে Q1 সমান এত, 0 এর বরফ থেকে 0 ডিগ্রির পানি হতে প্রয়োজনীয় তাপ Q2 হলে Q2 সমান ml। এরপরে 0 ডিগ্রি পানি হতে T ডিগ্রি সেলসিয়াসের পানি হতে প্রয়োজনীয় তাপ Q3 সমান ms ΔT। এই এস এর মানও কিন্তু কত হবে? 4200 হবে কিন্তু, কারণ এখানে 0 এর পানি থেকে T ডিগ্রির পানি হবে, তার মানে এই এস এর মানও কিন্তু কত হবে? 4200। তাহলে এখন আমরা যাই, তাহলে ক্যালোরিমিতির নীতি অনুসারে আমরা কি বলতে পারি? ক্যালোরিমিতির নীতি অনুসারে কত? Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়ালস হচ্ছে কত? Q4। তাহলে Q1 এর মান আমি একবারে বসালাম, এটার মান হবে কত? ms ΔT প্লাস ml প্লাস ms ΔT। এটাকে 1 দেই, এটাকে 1 দিই, এটাকে 1 দিই, ইকুয়ালস টু এখানে কত হবে? m2s ΔT। এই যে সব একবার লিখে ফেলছি, এখন ভ্যালুগুলো বসাই। তাহলে প্রথম ক্ষেত্রে এমটা কার? বরফের। বরফের ভর কত বলছে? 0.005। এই এসটা কার হবে? Q1 এর এস, এটা হচ্ছে 2100, তাহলে ইনটু হচ্ছে 2100 ইনটু হচ্ছে কত? ΔT। -5 এর বরফ থেকে 0 এর বরফ, তার মানে বড় মাইনাস ছোট, তার মানে 0 মাইনাস -5, এটা সেকেন্ড ব্র্যাকেটেই, প্লাস প্লাস কত? Q2 মানে ml। তাহলে এই যে এখানে ml মান হচ্ছে বরফেরই 0.005 ইন্টু 3,34,000 প্লাস এই যে এটা Q3 ms ΔT। তাহলে m এর মান হচ্ছে কত? বরফেরই 0.005 ইন্টু s এর মান, এখন s কিন্তু 42, এখন পানি হয়ে গেছে 4200, আর ΔT এর মান হচ্ছে কত? T-0। এই যে এই মানগুলো বসাইছি, এই যে এইটুকু, এই যে এইটুকু। তাহলে এইটুকু তো বরফ গলে আসতেছে, তাহলে m এর মানটা তো অবশ্যই কি হবে? বরফেরই হবে, এজন্য 0.005। এখন তো পানি হয়ে গেছে, এজন্য s এর মান কত? 4200, আর ΔT এর মান কত? 0 থেকে t তে গেছে, তাহলে t মাইনাস হচ্ছে কত? 0, ইকুয়ালস টু কত? m2 মানে কি 90 এর পানি t তে আসবে, তাহলে পানির ভর কত বলতো? 0.5, তাহলে 0.5 ইন্টু কত? 4200 ইন্টু 90 মাইনাস হচ্ছে কত? t, কারণ এখানে 90 থেকে t তে আসবে, 90 এর মানটা আমার এখানে বড়। এখন হিসেব করতে থাকো, এখানে উপরে গুণন করে দিই একবারে, উপরের মানগুলো আমরা পাবো। তাহলে এইটা গুণ করলে কত পাচ্ছি আমরা? 0.005 ইন্টু 2100 ইন্টু হচ্ছে কত? 5, এর মান আসতেছে 52.5, প্লাস ওইটার মান আসবে 0.005 ইন্টু 3 3 4 000, এটা মান আসবে 1670, প্লাস এটুকের মান আসবে হচ্ছে এটা করলে কত আসছে? এখানে t-0 মানে t, আর এটাকে গুণ করলে পাবো হচ্ছে 21, তাহলে 21t ইকুয়ালস টু এখানে পাবো 2100, আর এটা হচ্ছে 90 মাইনাস হচ্ছে কত? t। তাহলে খেয়াল করো, এই দুটোকে যোগ করি, তাহলে 1670 প্লাস হচ্ছে 52.5 মান আসতেছে 1722.5 প্লাস 21t সমান। এখন এই 2100 দ্বারা এটা গুণন হবে, 2100 দ্বারা এটা গুণন হবে, তাহলে 2100 ইন্টু হচ্ছে কত? 189,000 মাইনাস হচ্ছে 2100t। এখন টি গুলাকে এক পাশে নিয়ে আসি, মানগুলাকে আরেক পাশে নিই, তাহলে কত হবে? 21t প্লাস 2100t ইকুয়ালস টু 189,000
000 মাইনাস 1722.5, তাই এটাকে যোগ করলে কত হচ্ছে 2121টি ইকুয়ালস টু 1,89,000 মাইনাস 1722.5 মাইনাস 1722.5, এটা মান আসতেছে 1,87,277.5। এখন ভাগ করে দাও, তাহলে টি সমান 187,277.5 ডিভাইড বাই 2121 ভাগ 2121। ভাগ 2121, এটা মানে হচ্ছে 88.29 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা আমার এখানে জায়গা হবে না জন্য আর কি আমি একটু বড় করে লিখছি, জায়গা হবে না জন্য মানে বড় করে লিখি না আর কি, জায়গা হবে না জন্য আমি একবারে করে ফেলছি। তোমরা কিন্তু এই জিনিসগুলো ভেঙে ভেঙে করবা, করে তারপরে করবা। আই গেস এই জায়গাটুকু বুঝতে পারছি। ওকে, বোঝা গেছে না এইটুকু? আই গেস এইটুকু বোঝা গেছে। আচ্ছা চলো আরেকটা ম্যাথ দেখি আমরা একটু। এখান থেকে আমরা সবগুলো ম্যাথ দেখবো, যা যা ম্যাথ এখান থেকে হওয়া সম্ভব। এখন দেখো এখানে যে ম্যাথগুলো দেখছি, কোন একটা ম্যাথে কিন্তু আমরা পাত্রের কথা চিন্তা করে নেই, কারণ কোনো ম্যাথে পাত্রের হিসাব আমাকে বলে দেয় নাই। কোনো ম্যাথে কি পাত্রের হিসাব আমাকে বলছে? কোনো ম্যাথে কিন্তু পাত্রের হিসাব আমাকে বলে নাই। তো আমরা একটা ম্যাথ চিন্তা করি যেখানে পাত্রের কথা বলা থাকলে হিসাবগুলো কিভাবে করতে হবে আমাদের, সেই জিনিসটা একটু আমরা দেখবো। কথা বুঝতে পারছি? তো চলো দেখি একটা ম্যাথ আমাদের কি বলছে। বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 700 গ্রাম তামাকে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম তামাকে, মানে তোমার কাছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 700 গ্রাম তামা আছে। তামাকে 2 কেজি ভর বিশিষ্ট তামার পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানির মধ্যে ছেড়ে দিলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? এটা বলছে। যাও এটা যদি বলছে মুখস্থ করতে, তা বলে দিচ্ছি। তামার যে এস, এটার মান হচ্ছে কত? 400 জুল পার কেজি পার কেলভিন। এই যে দেখো, এবার প্রশ্নটা ভালো মতো বুঝো। বলছে 700 গ্রাম তাপমাত্রার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 700 গ্রাম তামাকে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 700 গ্রাম তামা। তাহলে তোমার কাছে এরকম একটা তামা আছে, এই যে এটা হচ্ছে একটা তামা। এটার তাপমাত্রা হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস এবং এর ভর হচ্ছে 700 গ্রাম। বুঝতে পারছো কথা? এখন বলছে যে একটা তামার পাত্র আছে, এই যে একটা তামার পাত্র, এই তামার পাত্র, যেই তামার পাত্রের ভর হচ্ছে 2 কেজি। এটা হচ্ছে তামার পাত্র, তামা পাত্র যার ভর হচ্ছে 2 কেজি। বলছে এর মধ্যে পানি আছে, কতটুকু পানি আছে? পানি আছে হচ্ছে 1 কেজি এবং এর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমাকে বলে দিছে প্রশ্নে যে তামার পাত্রে যার ভর হচ্ছে 2 কেজি, এর মধ্যে 1 কেজি পানি আছে যার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখন একটা কথা বলো তো, এই তামার পাত্রের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে, তাহলে পানি আর তামার পাত্র স্পর্শে আছে, সংস্পর্শে একে অপরের। তাহলে এর তাপমাত্রা যদি 25 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই তামার পাত্র এর তাপমাত্রাও কত? 25 ডিগ্রি সেলসিয়াস। দুইটা একসাথে আছে না? অবশ্যই তাহলে তামার পাত্রের তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারেন কথা? এখন তোমাকে কোশ্চেনের মধ্যে বলছে যে এই তামার খণ্ডটাকে তুমি কি করবে? এখন এই পাত্রের মধ্যে ছেড়ে দিবা। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস এটাকে এর মধ্যে ছেড়ে দিব। এখন এটাকে ছেড়ে দেওয়ার পরে এখানে যে মিশ্রণটা তৈরি হয়েছে, এই মিশ্রণের তাপমাত্রাটা কত হবে এটা আমাকে বের করতে বলছে। এখন দেখো, আগের ম্যাথে কিন্তু পাত্র সম্পর্কিত কোনো কথা বলে নাই। এই দেখো আমাকে এখানে পাত্রের কথা বলে দিছে। কি বলছে? যে পাত্রের ভর 2 কেজি এবং এর তাপমাত্রা হচ্ছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদিও ডিরেক্টলি বলা নাই, কিন্তু আমরা তো বের করে ফেলতে পারছি। এবং এর মধ্যে কি আছে? পানি আছে 1 কেজি।
তাহলে যখন এই 100 ডিগ্রিকে এর মধ্যে দিব আমরা, তখন কি পানিটা শুধুই তামার কাছ থেকে তাপ নেবে, পাত্রটা নিবে না? অবশ্যই নিবে। বুঝতেছো? তাহলে এখন আমাকে কোশ্চেনের মধ্যে বলছে তাহলে এখানে মিশ্রণের তাপমাত্রা কত হবে, এই তাপমাত্রা তুমি এখন বের করে দাও। বুঝতে পারছি কথা? তাহলে এখন আমরা যদি এটা গ্রাফ আঁকতে চাই, ধরো এটা গ্রাফ আঁকতে চাচ্ছি এখন, তাহলে খেয়াল করো দুইটা আছে আমাদের কাছে, একটা হচ্ছে কি 25 ডিগ্রি, সরি একটা হচ্ছে কি আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কি তামা, আর আরেকটা হচ্ছে কত আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, যেখানে কি আছে পাত্র প্লাস হচ্ছে কত পানি, দুইটাই আছে। তো আমরা ধরতেছি আমাদের যে মিশ্রণটা, সেই মিশ্রণের তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে এর নামে কোথায় আসবে, টি ডিগ্রি সেলসিয়াসে আসবে, আর এই পাত্র আর পানি এদের তাপমাত্রা উঠবে কোথায়, টি ডিগ্রি সেলসিয়াসে। বুঝতে পারছো কথা? এদের তাপমাত্রা উঠবে কোথায়, টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এখানে যে গৃহীত তাপটা, সেই গৃহীত তাপ কিন্তু শুধু পানি না, এখানে কি পাত্রও করবে, আর এই বর্জিত তাপটা সে শুধুমাত্র কি করবে, এই তামার যে খণ্ডটার কথা বলছে আমাকে সে দিবে। তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো, এখানে এভাবে সুন্দর মতো লিখবো। তাহলে এখন কি পানির ক্ষেত্রে, তাহলে পানির ক্ষেত্রে পানি, আর এখানে গেছে পাত্র, তাহলে প্রথমে পানি নিয়ে আমরা হিসেব করি। পানি কি করবে, 25 থেকে কোথায় যাবে, টি ডিগ্রি সেলসিয়াস যাবে। তাহলে কি বলতে পারি, 25 ডিগ্রি সেলসিয়াস হতে টি ডিগ্রি সেলসিয়াসে যেতে গৃহীত তাপ Q1 হলে কি বলতে পারি, Q1 সমান সমান ms ডেল টি। তাহলে পানির এম কত বলছে, 1 কেজি, পানির আপেক্ষিক তাপের মান হচ্ছে কত, 4200, আর ডেল টি এটার মান কত হবে, টি মাইনাস 25, মানে যে 25 থেকে কোথায় যাবে, টিতে যাবে, তাহলে টি মাইনাস 25, তাহলে এটা ভ্যালু আমরা কত পাবো, 4200 টি মাইনাস 25 জুল। এখন বলো এই টি, এই 25 থেকে টিতে কি শুধু কি পানি যাবে, পাত্র আছে না আমার, তাহলে পাত্রও যাবে এখানে। আমরা কি লিখবো, যে 25 ডিগ্রি সেলসিয়াস, এখানে লিখে দেবো পাত্রের ক্ষেত্রে, এবার লিখবো পাত্রের ক্ষেত্রে, তাহলে কি পাত্র 25 ডিগ্রি সেলসিয়াস হতে টি ডিগ্রি সেলসিয়াসে যাবে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস হতে টি ডিগ্রি সেলসিয়াসে যেতে গৃহীত তাপ Q2 হলে, Q2 এটা সমান সমান কত হবে, ms ডেল টি। তো পাত্রের ভর 2 কেজি, তামার আপেক্ষিক তাপ কত 400, আর ডেল টির মান কত হবে 25 মাইনাস টি, সরি টি মাইনাস হচ্ছে কত 25, টি মাইনাস, কারণ টি এর মানটা তো 25 এর চেয়ে বড় হবে, তাহলে টি মাইনাস 25, এটা মান কত পাবো আমরা 800 টি মাইনাস 25 জুল। তাহলে দেখো গৃহীত তাপ দুইটা আমরা হিসেব করে ফেলছি, বাকি আছে কি আমাদের এই একটা বর্জিত তাপ। বর্জিত তাপটাকে দিবি, যে তামার কথাটা বলছে আমাকে, সেই তামারটা দিবে। তাহলে এখন কি করব, তামার ক্ষেত্রে ও কি করবে, 100 থেকে কোথায় আসবে, টিতে আসবে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হতে টি ডিগ্রি সেলসিয়াসে আসতে বর্জিত তাপ Q3 হলে, এখানে আমরা কি বলতে পারি, Q3 এটা সমান সমান ms ডেল টি। তাহলে ওই তামার যে খণ্ডর কথা বলছে, তার ভর কত 700 গ্রাম, তার মানে কত 0.7, এস এর মান তামার 400, আর ডেল টির মান কত হবে এখানে 100 মাইনাস হচ্ছে কত টি, কারণ 100 থেকে সে কোথায় আসবে, 100 থেকে টিতে আসবে, তাহলে 100 এর মানটা অবশ্যই বড়, তাহলে 100 মাইনাস হচ্ছে কত টি, তাহলে 4 7 28, তার মানে কত 280, 100 মাইনাস টি। এই তো পেয়ে গেছি। তাহলে এই যে এই Q1 Q2 এটা হচ্ছে আমার কি গৃহীত তাপ, আর এই Q3 এটা হচ্ছে কি আমার বর্জিত তাপ। তাহলে সেম ভাবে ক্যালোরিমিতির নীতি অনুসারে, তাহলে গৃহীত তাপ Q1 প্লাস Q2 ইকুয়ালস টু বর্জিত তাপ কত Q3, তাহলে এটার মান কত 4200 টি মাইনাস হচ্ছে 25 প্লাস হচ্ছে কত এখানে কত 800 টি মাইনাস 25 ইকুয়ালস টু কত হবে 280, 100 মাইনাস হচ্ছে কত টি। তাহলে খেয়াল করো এখানে দুইটা জিনিস দেখো সেম, টি মাইনাস 25, টি মাইনাস 25, এখানে কত 4200, এখানে হচ্ছে কত 800, তাহলে দুইটাকে যোগ করলে আমরা কত পাবো এখান থেকে বলো তো, তাহলে 5000, তাহলে 5000 টি মাইনাস 25 ইকুয়ালস টু 280, 100 মাইনাস হচ্ছে কত টি, 280, 100 মাইনাস টি। এখন এটাকে ভাগ করে দিই, 5000 কে ভাগ করে দিই, তাহলে কত পাচ্ছে এখান থেকে, তাহলে 5000 ভাগ হচ্ছে 280, বুঝছো কি করছি, এই যে 280 না, এটা এর পাশে কি করে দিছি, ভাগ করে দিছি,
ভাগ করে দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা 17.85 t মাইনাস 25 ইকুয়ালস টু 100 মাইনাস, এই পাশে তো আর নাই, তাহলে এটুকু আবার মুছে দিই। তাহলে এটুকু মুছলে কি ক্যালকুলেশন দাঁড়াইতেছে আমাদের, এবার এটাকে গুণ করি, তাহলে কত পাবো 17.85 t মাইনাস হচ্ছে কত 25 ইন্টু 17.85, এটা মান আসতেছে কত 446 ইকুয়ালস টু 100 মাইনাস হচ্ছে কত টি। তো এখন টি গুলাকে এক পাশে নাও, ভ্যালু গুলাকে আরেক পাশে নাও, তাহলে 17.85 টি প্লাস টি সমান সমান 100 প্লাস 446। ওকে, তাহলে এখন এখান থেকে কত পাচ্ছি 18.85 টি সমান সমান কত 546, 446 প্লাস হচ্ছে 100 546, তাহলে টি সমান সমান কত 546 ডিভাইড বাই 18.85, তাহলে 546 ভাগ হচ্ছে 18.85, তাহলে এটা মান আসতেছে 28.96 ডিগ্রি সেলসিয়াস। তোমরা কিন্তু ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা করো, আমার ভুল হইতে পারে, বাট চেষ্টা করবো মেইন থিম যেগুলো সেগুলো ভালো মতো বুঝতে। ক্যালকুলেশনটা একটু তোমরাও নিজেরা হাতে হাতে করবা। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? এই তো ছিল। এখানে কি পাত্রকে আমাদের হিসেবের মধ্যে নিতে হয়েছে, কারণ পাত্রর ওই যে উপাদান, কি উপাদান দিয়ে তৈরি প্লাস পাত্রটা যে ভর বিশিষ্ট সেই ভরের কথা বলে দিছে আমাদেরকে। অন্যান্য ম্যাথে যে জিনিসটা বলা থাকতো না। তো এরকম যদি কখনো তোমার প্রশ্নের মধ্যে বলা থাকে যে যেই পাত্রটা ব্যবহার করেছে সেই পাত্রের ভরও বলা আছে, পাত্রটা কি উপাদান দিয়ে তৈরি সেটাও বলা আছে, তখন কিন্তু তোমাকে এদেরকে কি করতে হবে, হিসেবের মধ্যে নিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। বুঝতে পারছি কথা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ফাইন, চলো আরেকটা ম্যাথ একটু দেখি আমরা। এই ম্যাথটা অনেক বোর্ডে আসছে, অনেক বোর্ডে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং একটু কনসেপচুয়ালও। সেই ম্যাথটা দেখি, লাস্ট ম্যাথ এখান থেকে। আই গেস এই ম্যাথগুলো করলে পারে তোমাদের আর কোনোটাতে সমস্যা হবে না। জাস্ট খালি হয়তো একটু ভ্যালু একটু এদিক সেদিক হবে, বাট মেইন থিম যেটা সেই থিমটা সেম থাকবে। বুঝতে পারছি কথা? মেইন যে থিম সেই থিমটা কি থাকবে, সেম থাকবে। ওকে, তো পরের ম্যাথটা কি বলছে, বলছে এরকম যে 0.2 কেজি ভর বিশিষ্ট, 2 কেজি ভর বিশিষ্ট একটি পিতলের বলকে চুল্লি থেকে তুলে এনে চুল্লি থেকে তুলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 গ্রাম পানিতে ছেড়ে দিলে মিশ্রণের তাপমাত্রা হয় 67 ডিগ্রি সেলসিয়াস। আমাকে প্রশ্ন বলছে যে চুল্লির তাপমাত্রা কত ছিল, এটা তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিছে। বুঝতে পারছো কথা? আমি একটু সিনারিওটা বুঝাই। ধরো এটা হচ্ছে কোন একটা চুল্লি মানে চুলা আর কি। এই চুল্লির মধ্যে একটা পিতলের বল ছিল, এটা হচ্ছে একটা পিতলের বল। হ্যাঁ, এই বল তো আমরা কি করছি, বলটাকে পিতলের বলটাকে তুলে নিয়ে আসছি। তুলে নিয়ে এসে কি করছি, আমাদের কাছে কি ছিল, ওর একটা কিছুর মধ্যে ধরো পানি ছিল, পানির ভর হচ্ছে কত 150 গ্রাম এবং এর টেম্পারেচার ছিল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে যখন এই বলটাকে এর মধ্যে দিছি আমরা, দেওয়ার পরে আমার যে পুরো মিশ্রণটা হইছে, মানে পানি এবং এই বল এই সবগুলো মিলাই আমার যে মিশ্রণটা তৈরি, সেই মিশ্রণের তাপমাত্রা হয়ে গেছে 67 ডিগ্রি সেলসিয়াস। এটাকে তুলে নিয়ে এর মধ্যে দিছি, মিশ্রণ হয়েছে, এখানে বলছে মিশ্রণের তাপমাত্রা হয়েছে কত 67 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলছে ওই যে চুল্লি যেটা ছিল সেই চুল্লির তাপমাত্রাটা কত ছিল। বুঝতে পারছো কথা? মানে আগের ম্যাথগুলোতে আমরা মিশ্রণের তাপমাত্রা বের করতাম, আর এখানে আমাকে মিশ্রণের তাপমাত্রাটাই বলে দিছে। বুঝতে পারছো কথা? তাহলে এখন একটা জিনিস আমি একটা কথা বলবো, কথাটা একটু বুঝো। বলটাকে উঠাই নিয়েছি কার কাছ থেকে বলো, চুল্লির কাছ থেকে। তাহলে এই বলটাকে যখন আমি পানির মধ্যে দিছি তখন এই বলের একটা টেম্পারেচার ছিল, বলতো ওই তাপমাত্রাটাই কি আমার চুল্লির তাপমাত্রা না?
আমি তো চুল্লি থেকে উঠাই নিয়েছি, তো বলটা তো চুল্লির মধ্যে ছিল, তাহলে চুল্লির মধ্যে যে তাপমাত্রাটা, ওই তাপমাত্রাটাই বলটা পাবে, কারণ বল তো চুল্লির মধ্যে। তাহলে ওখান থেকে তুলে নিয়ে এসে আমি এটাকে দিছি। তাহলে বলের যে তাপমাত্রাটা ছিল, মানে ওই মিশ্রণে দেওয়ার আগে যে তাপমাত্রাটা ছিল, সেই তাপমাত্রাটাই তো আমার কি চুল্লির তাপমাত্রা। আমি যদি বলের এই মিশ্রণের তাপমাত্রা বের হওয়ার আগে যে আদি তাপমাত্রাটা ছিল, সেই তাপমাত্রা যদি বের করি, তাহলে তো আমি চুল্লির তাপমাত্রা বের করে ফেললাম। কথাটা বুঝছো? কথাটা বুঝছো? হ্যাঁ, তাহলে চুল্লির যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রা অ্যাকচুয়ালি কি, ওই বলটাকে যখন পানির মধ্যে ছেড়ে দিছি তার আগের তাপমাত্রা, মানে ওই বলের আদি তাপমাত্রাটা। বুঝতে পারছি কথা? এখন আমি যদি এখান থেকে গ্রাফ আঁকি, তাহলে আমাকে তো মিশ্রণের তাপমাত্রা বলে দিছে, তাহলে খেয়াল করো। তাহলে আমার কাছে যে পানি আছে, সেই পানিটা হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াসের। আর মিশ্রণের তাপমাত্রা হচ্ছে কত, 67। তার মানে ওই যে পানিটা, ওই পানির তাপমাত্রা হচ্ছে 67, আর যে বলটা ছিল সেই বলের তাপমাত্রা হয়েছে কত, 67। তাহলে 25 থেকে তাপমাত্রা বাড়ছে, কোথায় গেছে, 67 ডিগ্রি সেলসিয়াসে গেছে। বুঝো কথা? 67 ডিগ্রি সেলসিয়াসে গেছে। তার মানে এই পানিটা কি করছে, তাপ কি করছে, গ্রহণ করছে। তাহলে ও তাপ গ্রহণ করছে, গ্রহণ করে কত হয়েছে, 67 হয়েছে। তাহলে ওই পিতলের বলটা কি করছে, তাপ বর্জন করছে। তাহলে বর্জন করে তাপমাত্রাটা কত, 67। তাহলে পিতলের বলের যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা অবশ্যই 67 ডিগ্রি সেলসিয়াসের চাইতে কি ছিল, বেশি ছিল। কারণ ও তো তাপ বর্জন করে 67তে আসছে। তাহলে বর্জন করছে মানে কি, ওর তাপমাত্রা তো কমছে। তাহলে একদম শেষের যে তাপমাত্রা, সেটা যদি 67 হয়, তাহলে অবশ্যই বলের তাপমাত্রাটা 67 চাইতে বেশি ছিল। কারণ বেশি হইলে তো কমতে 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 67তে আসছে। তার মানে আমার যে পিতলের বলটা, এটা হচ্ছে পিতলের বল ধরতেছি, এর তাপমাত্রা হচ্ছে কত, টি ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা পিতলের বলটার তাপমাত্রা ধরতেছি টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কি ছিল, আমার সেই পিতলের বলটা ছিল, পিতলের বল। এখন আমাকে টি এর মানটাই বের করতে হবে। তাহলে ও আসছে এই টি ডিগ্রি থেকে কোথায়, 67 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এইটুক হচ্ছে কি আমাদের গৃহীত, আর এইটুক হচ্ছে আমাদের বর্জিত। তাহলে এটা যদি Q2, এটা যদি Q1 হয়, তাহলে আমরা কি বলতে পারি, এখানে Q1 ইকুয়ালস হচ্ছে কত, Q2। তাহলে Q1 এটা মানে কত, ms del t, এটাও কত হবে, ms del t। তুমি এখানে চাইলে m1 s1 del t1, m2 s2 del t2 এটা বসাইতে পারো। তাহলে আমরা Q1 কি বলতেছি, গৃহীত। তাহলে কে গ্রহণ করছে তাপ, পানি। কোথায় গেছে, 25 থেকে 67তে। পানির ভর কত বলছিল, 150 গ্রাম। 0.15, এস এর মান হচ্ছে 4200, আর ডেলটির মান কত হবে, 67 মাইনাস 25, কারণ 25 থেকে 67 গেছে, 67 বড়। এটা ইকুয়ালস টু পিতলের ভর কত বলছে, 0.2, তাহলে 0.2। পিতলের আপেক্ষিক তাপের মান কত, 380। এটা কিন্তু প্রশ্নে বলা থাকবে, আমি তো বলতেছি না, এই ভ্যালুগুলো প্রশ্নে বলা থাকবে, এটা নিয়ে টেনশন করো না। বুঝতে পারছি কথা? তো পিতলের হচ্ছে কত, 380, এটা বলা থাকবে প্রশ্নে, যে পিতলের যে এস, এটার মান হচ্ছে কত, 380। এটা প্রশ্নে বলা থাকবে, 380 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এটা মান হচ্ছে কত, 380। আর ডেলটি, টি থেকে কোথায় আসবে, সে 67, তাহলে এখানে কত হবে, টি মাইনাস 67। এখন এখান থেকে এটা সলভ করে টি এর মানটা বের করবা, ওইটাই হবে চুল্লির তাপমাত্রা। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? উপরে কিন্তু ধরে নিবা যে ধরি পিতলের আদি তাপমাত্রা ইকুয়ালস টু চুল্লির তাপমাত্রা ইকুয়ালস টু টি ডিগ্রি সেলসিয়াস। এটা উপরে ধরে নিবা। ধরে আমি তো এখানে ডিরেক্ট বলছি, তোমরা বাংলা কথাগুলো লিখবা, যে পানির ক্ষেত্রে 25 ডিগ্রি হতে 67 ডিগ্রি সেলসিয়াসে যেতে গৃহীত তাপ Q1 হলে Q1 সমান ms del t, মান বের করবা। এরপরে কি পিতলের ক্ষেত্রে টি ডিগ্রি সেলসিয়াস হতে 67 ডিগ্রি সেলসিয়াস আসতে বর্জিত তাপ Q2 হলে Q2 সমান ms del t। তারপরে Q1 ইকুয়ালস টু Q2 দিয়ে সলভ করে টি এর মানটা বের করে ফেলো। এটাই, বুঝতে পারছি কথা? তো এই ম্যাথগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করো, আই গেস মিশ্রণের তাপমাত্রা থেকে কোনো রকমের সমস্যা থাকবে না। এই ম্যাথগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।